তরকারিটা কষানোর পরে মাছটা দিয়ে দিলাম। এখন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। তো দর্শক, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে পাতাকপিটা ভেজে নিলাম। শীতের দিনে পাতাকপি ভাজি খুবই মজাদার হয়, তবে পাতাকপিটা না সব কিছু রান্না করলে মজা হয়। শীতের সব কিছু মজা আলাদা রান্না করলে। পাতাকপি দিয়ে আলু দিয়ে তারপর কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, ধনিয়া পাতা। আপনি কি করতেছেন? আমি যে ডিম ফারছে খোবের ভিতরে এই এত বড় একটা চামিচ বানাইছি, ওই যে ওইখান থেকে ডিম নিব। ও আচ্ছা দর্শক, দেখেন দর্শক, হাঁস মুরগি পালন কতটা লাভ, ভিটামিন। দেশি মুরগির ডিম খুবই ভিটামিন, খুব মজাদার। আজকে রেসিপি কি হবে? পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি হবে, আর তেলাপি মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না হবে। পাতাকপি তো খুব সুন্দর লাগতেছে, দেখা যাচ্ছে। আপনার কাছে তো সুন্দর লাগে, মাশাআল্লাহ। আপনারা কি করতেছেন? আমরা এখানে আজকে চা খাইতেছি। এখানে এই যে দেখতেছেন, ও আচ্ছা, এখানে শীতের মোয়া, শীতের জিলাপি। চা কি রান্না করছেন না জাল দিছে? চা রানছে। কি সাথে কি দিছে? সাথে হ্যাশটিক দিছে, ধনিয়া পাতা দিছে। আসলে দর্শক, মহিলা হয়ে যেমন জন্ম নিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠলে মহিলাদের কাজ আর কাজ, বাচ্চা সামলাতে হয়, স্বামীকে সামলাতে হয়, নাস্তা বানিয়ে দিতে হয়, মহিলারও সব কর্তব্য পূর্ণ করতে হয়। দেখেন ওদেরকে আমি এগুলা সব তৈরি করে দিচ্ছি। সকালবেলা উঠছি, আমাকে একটু বলে না যে তুমি খাইবা নাকি খাইবা না। এইটাই প্রকৃতির নিজে নিয়ম। খাইলে ভাইয়ের নাম আগে। এই আমার মতন কারা কারা এরকম চাওয়া রান্ধেন, কমেন্ট করে জানাবেন। আজকে চা জাল দেয়নি, আজকে চা রানছে, রানছে আজকে। এই যে চা রানছে লোকে। এই যে এটা হচ্ছে আমার ছোটখাটো অতিথি। আজকে আমার মেয়ের সাধারণ জ্ঞান আঁকিবুকি পরীক্ষা, তাই আমরা একটা কেলেমানির একটা ফুল বানিয়ে দিলাম। ফুলটা অসাধারণ সুন্দর হয়েছে, জানি না কেমন হয়েছে, তবে আর কি কইতাম। মাশাআল্লাহ, আমার এই যে বাচ্চা এখন চলে যাবে। এই তুমি মাদ্রাসায় যাও নাই কেন ভাইয়া? তুমি কেন গেলা না মাদ্রাসায়? তুমি যাবা না? এদিকে দেখাও, তুমি যাইবা না? আচ্ছা, কুক্কা মানে মুরগি। আজকে আমাদের রেসিপিটা হবে পেঁপে দিয়ে, তেলাপি মাছ দিয়ে, তার পাশাপাশি হবে পাতাকপি। এই যে পেঁপে হইলো তেলাপিয়া মাছ দিয়ে রান্না হবে। জান্নাতি মাছ তেলাপিয়া মাছ বলা হয়, পেঁপে দিয়ে রান্না হবে। ওমা, আমার হাতে কষ্ট পড়তেছে, আল্লাহ গো। বইরে যাবো খবরদার। আল্লাহ 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 আল্লাহ, কয়টা পারতাম? দুইটা ফার অল্প করে রান্না করবো, আর পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করব, ডাল রান্না করব, এই যে শুটকির ভর্তা করব। এই যে কচি পেঁপে। দর্শক, গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগাবেন, বিভিন্ন ধরনের ফল হবে, সবজি হবে। বাজার থেকে কিনে খাওয়ার থেকে বাসায় লাগাইয়া খাওয়াটা সবচেয়ে উত্তম, ভালো। এই যে টাটকা সবজি, কোনো কেমিক্যাল ছাড়া, কোনো বিষ স্প্রে করা হয়নি। আপনি কি করতেছেন? আমি যে ডিম ফারছে খোবের ভিতরে এই এত বড় একটা চামিচ বানাইছি, ওই যে ওইখান থেকে ডিম নিব। ও আচ্ছা দর্শক, দেখেন দর্শক, হাঁস মুরগি পালন কতটা লাভ। দেখতে সৌন্দর্য ডিমগুলা খুব, আর হাঁস মুরগির দেখতেও সৌন্দর্য, পাললে অনেক লাভ। এই যে ডিম একটা নেইছো, এবার আছে তিনটা, চারটা ডিম একেবারে লসের। ডিমগুলো দেখে আপনার কি খাইতে ইচ্ছে করতেছে? হ্যাঁ, এগুলো আমি খাবো সম্পূর্ণ। এগুলো সব আপনারা হাঁস মুরগি নিজেকে পালন করা হাঁস মুরগি, ওই ডিমগুলো সবচেয়ে ভিটামিন। দেশি মুরগির ডিম খুবই ভিটামিন, খুব মজাদার। প্রথমে পাতাকপিটা ভেজে নিলাম। শীতের দিনে পাতাকপি ভাজি খুবই মজাদার হয়, তবে
পাতাকপিটা না সব কিছু রান্না করলে মজা হয়, শীতে সব কিছু মজা আলাদা রান্না করলে। পাতাকপি দিয়ে আলু দিয়ে তারপর কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, ধনিয়া পাতা দিলাম দিয়ে এখন ভাজি রাখতে যাচ্ছি। তো গাইস, তেলাপিয়া মাছটা, যেই মাছটা তেলাপিয়া মাছ জান্নাতের মাছ বলা হয়, তেলাপিয়া মাছটা এখন ময় মশলা দিয়ে সুন্দর করে এখন ভেজে নিচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে মাছটা ভাজি করতেছে, কালারটাও খুব সুন্দর আসলো। মাছটা ভাজা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এখন মশলাটা কষিয়ে নিলাম, তারপর মাছ দিয়ে দিল। মশলাটা কষানো শেষ, এখন তরকারি দিয়ে দিতেছি। তার পাশাপাশি ভাতটাও রান্না করতেছি। তরকারিটা কষানোর পরে মাছটা দিয়ে দিলাম। এখন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। তো দর্শক, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।